সবই বুঝতে পারছি, এবার আমাকেই কিছু একটা করতে হবে দেখছি। আমরা আর পারছি না, আপনি যদি স্পেশাল কোচিং করিয়ে ওদের পাশ করাতে পারেন। এই এবার তো পুরো শেষ। আমি বাটুলদা শেষ পর্যন্ত মাস্টার হয়ে কোচিং ক্লাস করলো। তুই এমন করে কেন বলছিস রে বিচ্ছু? বাটুলদা যা করছে তা তো আমাদের ভালোর জন্যই করছে। কিসের ভালো শুনি? এই কোচিংয়ের চক্করে আমার কার্টুন দেখাটা মিস হয়ে যাবে। ও গেলটুদা, তুমি কিছু একটা বোম্বাস্টিক বুদ্ধি দাও না গো। বুদ্ধি সে তো আমার মাথায় সব সময় খেলে বেড়ায়, যেমন জলের মধ্যে ফিসি খেলে বেড়ায়। নো চাপ ভাইটু, এই কেলটু চরণ যখন আছে তখন ঠিক একটা বুদ্ধি আমি বের করবই। তোরা এখানে বসে ফোন দিয়ে আর বাটুলদা জানতে পারলে তখন বুঝবি। আমি যাই, স্কুলের হোমওয়ার্ক বাকি আছে। দেখেছ তো গেলটুদা, এই জন্য মাথাটা ফুস হয়ে গরম হয়ে যায়। সব সময় বাটুলদার কাছে ভালো সাজবে। দূর। এই যে বিচ্ছু, সব তোর জন্য হয়েছে। আমার জন্য আবার কি হলো রে? তোর জন্য নয় তো কি? তুই বাটুল স্যারকে বুঝিয়ে বললেই তো আমাদের কোচিনে যেতে হতো না। সেই সকাল থেকে বাবা কোচিনে যাওয়ার কথা বলেই যাচ্ছে। লোকে তো বলবি অনেক কিছুই, কিন্তু সব কি আর শুনতে আছে লাটাই ভাই? না শুনলে কপালে কান মোলা আছে। বুঝতেই পারছি সবারই এক অবস্থা রে লাটাই। যা, আমি এখানে দাঁড়াচ্ছি। সোজা দরজা খুলে ভেতরে ঢুকে চুপচাপ বসে থাক। ঠিক আছে বাবা, আমি বোধহয় একটু বেশি তাড়াতাড়ি এসে পড়েছি। বাবা না কালই তাড়া দেয়। যাই, দরজাটা খুলে আগেই ভেতরে গিয়ে ঢুকি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ আমার উপর থেকে। তারপর বাবা, বাবা উঠছি উঠছি। কি বাবা, কি হলো? দরজাটাই কি ছিল? যাই, কোচিং ক্লাসের সময় হয়ে গেছে। ছেলেরা মনে হয় সবাই এসে পড়েছে। বড্ড দেরি হয়ে গেল। ছাড়া পাজি ছুঁচো, যেখানেই যাবে সেখানেই গন্ডগোল বাঁধাবে। আমি আর কিছুই জানি না। কিছুই জানি না? দরজাটা টানতে হ্যাঁ, দরজাটা টানতেই অমনি ফেটে গেল। সারাদিন খেয়ে খেয়ে গায়ে তো অসুরের মতো জোর করেছো। একই কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। আপনার ওই দরজাটা, ওই যে দেখুন, ওটা খুলবার জন্য টানতে ওটা ফেটে ভেঙে। একই, দরজাটার এই অবস্থা কে করলো? বুঝেছি, আমার জন্যই এমন অবস্থা করা হয়েছিল। ভাগ্যিস আমার কোচিং ক্লাসে আসতে একটু দেরি হয়েছে, নয়তো। এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাটুল তো এসে পড়েছে। যা যা, এবার পড়তে। যাচ্ছি। ঠিক আছে, যা হওয়ার হয়েছে। চলো এবার ভেতরে যাই। চলুন স্যার। বিচ্ছুটা এখনো আসেনি, তার মানে আজও আসবে না। মনে হয় দরজার এই কারসাজিটা ওরই কাজ। দাঁড়া, তোকে এবার আমার কারসাজিটা একটু দেখাই। লাটাই, ওই আলমারিটা থেকে আমার বেদটা বার করে আমায় দাও তো। ওই পাজিটাকে পাকড়াও করে আনি। ঠিক আছে স্যার। ছেড়ে দে, হ্যান্ডেলটা ছেড়ে দে। এটাতেও তাহলে জ্ঞানাকল করে রেখেছে। আমি বাড়ি যাব। ঠিক আছে লাটাই, তুমি আজ বাড়ি যাও। মনে হচ্ছে তোমার দিনটা আজ খুবই খারাপ। আপনার ছাত্র দুটো আরো বেশি খারাপ স্যার। আমি যে উঠে দাঁড়াতেই পারছি না। ঠিক আছে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। কিরে লাটাই, তুই এখানে এভাবে তোর বাটুলদা কোচিং ক্লাস নেবে না? মনে হয় প্র্যাকটিক্যাল ক্লাস হচ্ছে। বিষয় মানুষের শরীরের হাড়গোড় কিভাবে ভাঙা যায়। চুপ করো তোমরা, তোমাদের জন্য আজ আমার এই অবস্থা। দেখেছো গেলটুদা, বাটুলদা নিজেই সব ছাত্রদের এমন বেহাল দশা করবে আর প্রত্যেকবার আমাকে দোষ দেবে। তার মানে তোমরা সব কিছুই করনি?
আমি তো অঙ্ক করছিলাম, গুনে গুনে 108টা অঙ্ক করেছি রে। তারপর ভাবলাম যে বাইরে বেরিয়ে যাই, মাথাটা একটু হালকা করে আসি, তারপর ভূগোল নিয়ে বসবো। তুই জানিস লাটাই, আমাদের পৃথিবীটা না রসগোল্লার মতো, চাপ দিলেই রস পড়বে। তুই তো অশিক্ষিত। মা, তাই বুঝি? আমি তো পড়েছিলাম কমলা লেবুর মতো। এই ওটা তো শীতকালে, গরমকালে পুরো গোল। সব ভূগোল। ভূগোল বইটা ভালো করে পড়িস, সব জানতে পারবি। এই এখন আমরা যাই রে, তবে তুই কিন্তু বাটুলদাকে ছাড়িস না লাটাই। টাটা। যা বাবা, এই লাটাইটা কোথায় উধাও হয়ে গেল? আমি সব জেনে গেছি স্যার। আমার হাড়গোড় নিয়ে প্র্যাকটিক্যাল ক্লাস করছেন। এবার আপনার এই দেখুন, এবার আপনার কি করি? বুঝেছি, লাটাইকে নিশ্চয়ই বিচ্ছু আর ওই কেলটু উল্টো পাল্টা বুঝিয়েছে। দাঁড়া, এবার তোদের আমি বোঝাচ্ছি। নির্ঘাত ওই পাজি দুটো এখনো মাঠে খেলছে। এই দেখুন স্যার, আপনার মাথার হাড়গোড় গুলো এবার ভাঙবে। কেমন দিলাম বলো? এতক্ষণে মনে হয় লাটাইটা বাটুলদার মাথায় ইট ঝেড়ে দিয়েছে। আমাদের নতুন স্যান্ডেলটা মনে হয় পচা কাদা জলে হারিয়ে গেল রে ভাইটু। স্যার, এই পাঁচ দুটো আমাকে বলে কি পৃথিবীর আকৃতি রসগোল্লার মতো, চাপ দিলেই রস পড়বে। হে হে হে, ঠিক ওর মাথার আলুর মতো। একটা ব্যাপার লইয়া খুব চিন্তায় আছি বাটুল। কি ব্যাপার বলুন তো? কি আর কমু, হাতি পোতা গ্রাম থেকে কোনো ছাত্র স্কুলে আইতাছে না। কেউ স্কুলে আসছে না? কিন্তু কেন? কারণ হাতি পোতার জমিদার গ্রামের সব বাচ্চাকে পড়াশোনা বন্ধ করে দিছেন। তিনি চান যে পুরা গ্রামের মধ্যে শুধুমাত্র তার নাতি যেন পড়াশোনা করে প্রথম হয়। হাতি পোঁতা? এই গ্রামে তো আমি আগেও গেছি। তাই নাকি? তা কিভাবে চিনো এই গ্রামটারে তুমি বাটুল? শুনুন তবে, সে অনেক বড় কাহিনী। তখন আমার সঙ্গে থাকতো লম্বকর্ণ। কতদিন পর গ্রামে বেড়াতে এলাম বলো তো বাটুলদা। ঠিক বলেছিস, সত্যি সুন্দর গ্রাম। চারিদিকে সোনালি ধান, মাথার উপর নীল খোলা আকাশ। দাঁড়াও দাঁড়াও বাটুলদা, আমি যেন গন্ডগোলের আওয়াজ শুনতে পাচ্ছি। কেউ কোনো আওয়াজ করবে না, চুপচাপ মুখ বুজে সব ধান কেটে আমাদের দিয়ে দাও। জমিদারকে কর দিতে হবে, জানো না? নয়তো সব কটাকে খতম করে দেব। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের হাতে সময় কম, এখনো অনেকগুলো ক্ষেতের ধান কাটতে হবে। এ তো সাংঘাতিক কাণ্ড। শহরে ব্যাংক লুট হয়, গ্রামে যে দেখছি একেবারে ধান লুট। শিগগির একটা কিছু করো বাটুলদা, নয়তো গরিব কৃষকদের কষ্টের এই ধান ডাকাতগুলো নিয়ে পালাবে। এক্ষুনি চল লম্বকর্ণ। চলো বাটুলদা, আওয়াজটা ওই দিক থেকেই আসছিল, ওই দিকেই যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। একই ভাই, একই। তোমরা এভাবে গরিব কৃষকদের ধান লুট করছো কেন? তুমি কে দাদা, আমাদের জ্ঞান দিতে এসেছো? যাও এখান থেকে, নয়তো প্রাণে মেরে দেব। তার আগে তোমরাই শেষ হয়ে যাবে। এসব কি বলছে রে? এই যে দেখছি আমাদের হাতেই মরবে। ঠিক আছে, এই আমি দাঁড়ালাম। তোমাদের ধান নিতে হলে আগে আমাকে মারতে হবে। বাবা, তোমার দেখছি মরবার খুব শখ। ঠিক আছে, ছুটে দে তো তোর বর্ষা ওর ওই মোটা পেটে ঢুকিয়ে। দিচ্ছি দিচ্ছি। এই দিলো। এ কি রে? নিশ্চয়ই বেটা গেঞ্জির ভেতরে লোহার বর্ম পরে এসেছে। হা, 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 হা। তাই বুঝি? হেঁটে তোর ওই ধারালো ছোরাটা ওর হাতে বসিয়ে দে তো, দেখি বেটার কত শক্তি। ও, আমার শক্তি দেখবে বুঝি? তাহলে আমি একটু ঠিক হয়ে দাঁড়াই।
রে দাঁড়িয়ে কেন, ভয় পেলি নাকি? না তো, এই যাচ্ছি। শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট। কি হে, এবার কি হবে? খাজনা আদায় করতে এলে একটু শক্তপোক্ত দেখে ছোড়া বর্ষা এসব আনতে হয় তো, সেটাও জানো না দেখছি। কিন্তু এবার আমার পিস্তলের গুলি যে তোর খুলি উড়িয়ে দেবে, এই দেখ তবে। এবার তোরা কোথায় পালাবি? তোদের সব অস্ত্রের কারসাজি শেষ, এবার আমার কারসাজি তোরা দেখ। আর আমরা কিচ্ছু দেখতে চাই না, পালা সবাই। পলো পলো, ডাকাতগুলো যে পালালো। চিন্তা করিস না লম্বকর্ণ, দেখ দেখ এবার ওদের কি অবস্থা করি। দুষ্টুরা সাবধান, শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট। দুষ্টুরা সাবধান, শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট। ওরে বাপরে, ওরে মারে, নির্ঘাত একটা দানব আছে। এবার আমাদের কি হবে রে? আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমরা আর এইভাবে আর ধান লুট করে খাজনা আদায় করব না। জমিদার বাবুর কথায় আমরা এই কাজ করেছি। আর ধান লুট করবো না, জমিদার বাবু আমাদের বলেছিলেন। লম্বকর্ণ, এগুলোকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে থানায় চালান কর। ঠিক আছে বাটুলদা। বাটুলদা, আমি থানায় গেলাম, তুমিও এসো। সত্যি তুমি গ্রেট বাটুলদা। বাটুলদা দ্য গ্রেট। জয় বাটুলের জয়। বাটুলের জয়। না না, এভাবে বলবেন না, বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়। বাহ, চমৎকার বাটুল। তাইলে তুমি এই সমস্যার একটা সমাধান কইরা দাও। এতগুলো ছাত্রের পড়াশুনো বন্ধ, ছেলে খেলা নাকি? আমাকে কিছু একটা করতেই হবে। কি মনে আছে আমাকে জমিদার বাবু? সব মনে আছে আমার। আপনি কি জিনিস আমার বিলকুল মনে আছে। তা এতদিন পরেই হাতি পোতায় কি মনে করে? এখন তো আর আমি জোর করে চাষিদের থেকে খাজনাও আদায় করি না। না, তা হয়তো করেন না, কিন্তু আমি শুনলাম আপনি নাকি আপনার গ্রাম থেকে কোনো ছেলেকে স্কুলে পড়তে যেতে দেন না, আর আপনার ভয়ে তারা সবাই পড়াশুনো ছেড়ে তাদের বাবাদের সাথে খেতে গিয়ে চাষবাস করছে। আপনি জানেন এটা কত বড় অন্যায়? এভাবে তো দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। দেখুন বাটুল বাবু, আমার জমিদারিতে আমার গ্রামের লোকেরা কিভাবে চলবে সেটা তো আমি ঠিক করব, তাই না? আরে এমনিতেও এই গ্রামে শুধু একজনই পড়াশুনো করবে, আর সে হলো আমার একমাত্র নাতি। আর কারোর লেখাপড়া না জানলেও চলবে। ঠিকই তো, আপনি প্রজাদের মূর্খ করে রাখবেন, চাষবাস করাবেন, তারপর সব কেড়ে কুড়ে নেবেন। বাহ, তাহলে এবার আমার ভাষাতেই আমি বোঝাই আপনাকে। দুষ্টুরা সাবধান, শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট। দুষ্টুরা সাবধান, শুরু হবে অ্যাকশন, এসেছে তোদের জম করে দেবে সেট।
না 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 বাটুল বাবু, এই অনর্থ করবেন না। আমায় ক্ষমা করে দিন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখনই গ্রামে ফরমান জারি করে দিচ্ছি যে কাল থেকে গ্রামের সব ছেলে পুলে স্কুলে যাবে। আমার নাতির ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে আমি গ্রামের বাকি ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছিলাম। ভুল হয়ে গেছে বাটুল বাবু, ভুল হয়ে গেছে। মনে রাখবেন, এই ভুল যেন আবার না হয়, কারণ আপনার ভুল শুধরে দেওয়ার জন্য কিন্তু এই বাঁটুল আছে। দেখলেন তো আমাকে কত রকম শিক্ষা দিতে হয়। বাচ্চু বিচ্ছুদের একরকম শিক্ষা, আর এই জমিদারদের মতো লোকেদের জন্য অন্য রকম শিক্ষা। শিক্ষা সবাইকেই দিতে হয়, কি তাই না?